হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। আর আমি তো এসেছি আমার শ্বশুর বাড়িতে ঈদ করতে। আপনারা কে কে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে সকালে ঘুম থেকে উঠে ভেবেছি পরোটা বানাবো, তাই পরোটা বানিয়েছি। তারপরে নাস্তা করেই চলে গিয়েছি রান্না করতে। আমার শাশুড়ি মা শাক ধুয়ে দিয়ে গিয়েছে, আর সেটা এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কলমি শাক রান্না করছি। আর আমার হাজব্যান্ড গতকাল বাজারে গিয়েছিল, তার নাকি কলমি শাক খেতে ইচ্ছে করছে, সেই জন্য কলমি শাক আনছে, আর সেটাই আমি রান্না করছি। শাক হয়তো কম বেশি সবারই পছন্দ, কিন্তু শাক কাটতে বাছতে একটু টাইম লাগে বেশি, কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু শাক দিয়ে ভাত সবাই পেট ভরে খেতে পারে। আমারও শাক ভালো লাগে, কিন্তু দুই একটা শাক, আমি পাট শাক এমন দুই একটা শাক আমি পছন্দ করি না। পাট শাকও আমি খাই, কিন্তু তিতাটা ছাড়া খাই। তিতা হলে আমি খেতে পারি না। আর শাক মনে হয় সবারই পছন্দ। আর শাক ভালো লাগে যদি কচিটা হয়, একটু বুড়োটা হলে শাকটা অন্যরকম হয়। আর এই শাকটা অনেক বেশি ভালো ছিল, কচি কচি ছিল, এই জন্য এই শাকটা খেতেও বেশি ভালো ছিল। আর শাক তো মনে হয় সবারই পছন্দ। শাক হলে ভাত খাওয়ার অনুভূতিটা অন্যরকম হয়, তাই না? আমার শাকটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি। করলাটা যদি তিতা, তাও এটা খাওয়ার মজাটাই আলাদা। আর আমাদের বাড়িতে করলা ভাজি সবাই অনেক বেশি পছন্দ করে। আর আজকের করলা ভাজিটা অনেক বেশি ভালো হয়েছে। বাবা বলেছে যে আজকের করলা ভাজিটা অনেক বেশি মজা হয়েছে। আসলে যখন বেশি ভালো করতে যাই তখন হুট করে খারাপ হয়ে যায়, আবার হুট করে কখন অনেক বেশি ভালো হয়ে যায়, সেটা মুখে লেগে থাকে। এরকম চেষ্টা করলে অন্য সময় আবার হয়ে ওঠে না। একটা বার যখন বেশি ভালো হয়, সেটা সব সময় আবার ভালোই হয় এমন না, সব সময় খারাপ হয় এমনও না। এক রান্নায় বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, কম বেশি হয়ে যায়। কিন্তু করলা ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। আর সবাই আমরা পেট ভরে ভাত খেয়েছি করলা ভাজি দিয়ে। শুধু মনে হচ্ছিল যে অন্য তরকারি ছাড়াও খাওয়া যাবে। আমার ভাজি তরকারি একটু বেশি পছন্দ, আমি সবসময় ভাজিটাই বেশি খাই। আর ভুনার সাথে ভাজি করা হয় বেশি, আর ঝোলটা খুবই কম খাওয়া হয়। আর আপনাদের কোন এলাকায় করলা ভাজি কীভাবে খান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে বাইম মাছ। আমার হাজব্যান্ড গতকাল বাজারে গিয়েছিল, সে নাকি অনেক দিন বাইম মাছ খায় না, সে দেখে নিয়েছে অনেক দিন পর বাইম মাছ খাবে। মা এভাবে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছে, এখন মাঝখানের যে কাঁটাটা সেটা ছাড়িয়ে নিবে। তারপরে এভাবে মা রান্না করেছে। আপনারা কোন এলাকায় কিভাবে খান সেটাও কমেন্ট করে জানাবেন। আমার বাবার বাড়ির ওদিকে কিন্তু এভাবে খায় না। দিনাজপুরে আমার শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়ি এভাবে রান্না করে, আমি কিন্তু খেয়েছি কয়েকবার। আর এখানে কেন এভাবে খায় আমি জানি না। আপনাদের কোন এলাকায় কিভাবে খায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।